মহাসমারোহে চলছে গোঘাটের ঐতিহ্যবাহী প্রাচীন রঘুবাটি মেলা। প্রতি বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমা তিথিতে এই মেলার শুভ সূচনা হয়েছে। 9 দিন ধরে চলবে রাধা গোবিন্দের নামগান ও নানা ধর্মীয় অনুষ্ঠান। মেলার 10ম দিনে ধুলট অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলার পরিসমাপ্তি ঘটবে। মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে বসেছে অসংখ্য দোকানপাট। খেলনা, মিষ্টি, গৃহস্থালির সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ভরে উঠেছে মেলার মাঠ। প্রতিদিন বিকেল থেকেই আশেপাশের 10-12টি গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন মেলায়। কেউ আসছেন কেনাকাটার জন্য, কেউ আবার নামগান ও অনুষ্ঠান উপভোগ করতে। রাধা গোবিন্দের নামগানকে কেন্দ্র করেই প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। আড়ম্বর কমলেও দীর্ঘদিনের এই ঐতিহ্য আজও সমানভাবে আকর্ষণ করে চলেছে এলাকার মানুষজনকে। মেলার বিষয়বস্তু কি? মেলা এটা রাধাকৃষ্ণর নাম হয়। মাঘী পূর্ণিমার দিন ফিক্সড ডেট বসে। শতাব্দী প্রাচীন মেলা। আমাদের এই বয়স, আমরা বাবা দাদুদের মুখেও শুনেছি এই মেলার কথা। এখন মেলায় তো অনেক আধুনিকীকরণ হয়েছে, তখন তেলেভাজা এইসব দোকানে হতো। এবং আমাদের বয়সে আমরা দেখেছি এই মেলার মাঠেতে প্যান্ডেল খাটিয়ে সিনেমা হতো, পুতুল নাচ হতো। ওগুলো যদিও এখন হয়নি, তবে এখনো মেলা সন্ধ্যের দিক থেকে মেলা বিরাট জমে, বিরাট লোক হয়। এই আশেপাশে 10-12টা গ্রামের লোক আসে। আমি দেখেছি এখানে গরুর গাড়ি, মাটির রাস্তা, গরুর গাড়ি করে বহু দূর থেকে বাড়ির সব মহিলারা এনারা সব আসতেন। এবং এইখানে কাঁসা পিতলের যে দোকান বসতো, কাঁসা পিতল, জুতোর দোকান, মাদুরের দোকান, বা এখানে আরো সেই সাংসারিক কাজে যে সবগুলো লাগে, মশলা টসলা, এগুলো সব বিক্রি হতো না। এখন পিতল, কাঁসা, জুতোর দোকান আসেনি, কারণ এই এলাকায় তো চারদিকে হয়ে গেছে। নাহলে একসময় পিতল কাঁসার দোকান আসতো এবং মেলার পরেও অনেক দিন এখানে থাকতো। ট্রাঙ্ক সব বিক্রি হতো। বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য জিনিসপত্র এখান থেকে নেওয়া হতো। মেলাটাকে রঘুবাটি মেলা বলে পরিচিত। আর রাধা কৃষ্ণের নাম হয়, এই যে দেখতে পাচ্ছ। আমার নাম সমীর ঘোষ। মেলাটা সম্পর্কে আমার জন্ম থেকে দেখছি মেলা হচ্ছে। হ্যাঁ, আর এর কতদিন আরম্ভ হয়েছে শুনেছিলাম, একবার নাকি মহামারী আরম্ভ হয়েছিল। আচ্ছা, অনেক আগে, যেটা আমি শোনা কথা। তারপর থেকে নাকি এই রাধাকৃষ্ণের নাম প্রবর্তন করা হয়েছিল। তারপর নাকি সেই মহামারী রোগটা, মানুষ মরে যাচ্ছে, এটা থেমে যায়। তারপর এটা কি আপনাদের গ্রামে মহামারী দেখা দিয়েছিল? শুনেছি গ্রামে, আমি তো তখন তো হইনি বা আমার জ্ঞান হয় না, কিছুই না। এটা আমি শুনেছি, মানে আমার আগের যারা জেনারেশন তাদের কাছ থেকে এইভাবে হয়ে আসছে। এটা মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলাটা হয়। মাঘ মাসে যেটা পূর্ণিমা হয় সেই উপলক্ষে মেলাটা হয়। এই আর আগে পিতল কাঁসার দোকান, লোহা লক্করের দোকান, সব কিছু আসতো। কেন আসতো? তখন তো মানুষের আরামবাগ বা বাইরে কোথাও যাওয়ার সেরকম সাধারণ মানুষের যাওয়ার ক্ষমতাটা কম ছিল। যার ফলে তখন দোকানদারি, পিতল কাঁসার দোকান 2-3টে আসতো, এখানে বিক্রি হতো। কেন হতো? তখন হয়তো দেখা যেত যে মেয়ে বড় হয়েছে, তাদের জন্য কিছু কিছু করে গামলা, পিতল কাঁসার জিনিস কিনে রাখতো। হ্যাঁ, তারপরে এখন তো মানুষ বাস চলাচল হয়ে গেছে, শহরমুখী হয়ে গেছে। যার ফলে এখন আর পিতল কাঁসার আসে না। বাকি হ্যাঁ, আগে মাদুরের দোকান আসতো। আচ্ছা, মাদুর কিনে রাখতো। এখন মোটামুটি খারাপ হয় না। ধরুন মিষ্টি দোকান, লোহা লক্করের কিছু আসে। হ্যাঁ, আর পিতল কাঁসাটা এখন আসেনি। বাকি অন্যান্য আগে সিনেমা হতো আমাদের গ্রামেতে, মানে মাঠেতে। হ্যাঁ, তা 8-10 দিন ধরে, যেটা আগে হতো আর কি। পুতুল নাচ হতো, হ্যাঁ, ম্যাজিক শো হতো। আত্মীয় স্বজনরা আসে নাকি এই মেলা দেখতে? হ্যাঁ, মেলা দেখতে আগে যা বলবো, প্রচুর আত্মীয় স্বজন আসতো। এখন হ্যাঁ, মেলা ততটা তো জাঁকজমক নেই, তারপরে আসে কম।
আগে মানে 7-8 দিন ধরে প্রত্যেক বাড়িতেই কুটুমজন ভর্তি থাকতো। হ্যাঁ, এই আপনার নামটা? আমার নাম কৃষ্ণধন কোলে, কোথায় বাড়ি? আমার রঘুবাটি বাড়ি। এই মেলাটা কতদিনের? এই মেলাটা বহুদিনের মেলা, মানে 200 বছরের উপরের মেলা। এটা মেলায় কি কারণে মেলাটা হয়? মেলা হয় রাধা গোবিন্দর নামের জন্য মেলাটা হয় আমাদের, মাঘী পূর্ণিমা ধরে হয়। কদিন চলে মেলা? মেলা আমাদের আগে হতো 12 দিন 14 দিন করে হতো, এখন ওইটা 10 দিনে আর শেষ হয়। 9 দিন নাম হয়, আর একদিন হচ্ছে ভোগ গান হয়, মানে ঝুলুট হয়, মানে প্রচুর ভোগ হয়, অন্তত 500-700 ভোগ হয়, মালসা ভোগ। কি নাম মেলাটার? মেলাটার নাম হচ্ছে রঘুবাটি। মেলাটা রঘুবাটির মেলা, মানে রাধা গোবিন্দর মেলা। কেমন কি দোকানপাট, কি অনুষ্ঠান কি হয়? অনুষ্ঠান আমাদের কিছু হয় না, ওই দোকানপাতি নিয়ে আমাদের মানে মেলাটা হয়। কি নাম আপনার? আমার নাম তপন রায়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।